বরিশালের লঞ্চ দেখতেছি। এই সারি সারি যা লঞ্চ আছে সব বরিশাল। আর এই যে এইগুলো এগুলো হচ্ছে তিনতলা সব। আর এই পানি পানি আর এই যে মিডিলে এত গেম। আরো লঞ্চ বরিশালে। বরিশালের এক পাংচার। এটা হচ্ছে সদরঘাট, যেখানে লঞ্চ রাখে বরিশালে বিভিন্ন জেলার এক একটা লঞ্চ রয়েছে এখানে, বিশাল বিশাল লঞ্চ। আর এই প্রথম আমি বরিশাল যাচ্ছি, আমি অনেক বেশি এক্সাইটেড। আর এই সময় এই সদরঘাটে যখন ভিডিও করবেন বা আপনাদের কাছে ফোন থাকলে অবশ্যই সাবধানে রাখবেন। এইখানে হচ্ছে বেশিরভাগ চুরি হয়, অনেক সময় ফোন ক্যাচ করে দৌড় মারে, এটা ধরারও কোনো ওয়ে নেই। অনেক বেশি মানুষ আর ভিড় লেগেই থাকে, যেহেতু এত বড় বড় লঞ্চ থাকে, বিশাল বিশাল লঞ্চ। আর হচ্ছে এক একটা লঞ্চ থেকে আরেকটা লঞ্চের গ্যাপ অনেক বেশি, আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। আমারে কেউ নিতেছে না। আমারে শিখতে দিকে দাও দাও। যাও আমু যাও। এই ব্যাগ আমার কাছে দাও মেলে। আমাদের কেবিন হচ্ছে 3 তলায়। এখানে হচ্ছে কেবিনের চাবিগুলো, আমরা আমাদের কেবিনের চাবিগুলো কালেক্ট করে দেন এখন কেবিনের ওইখানে যাব। কেউ যদি ফার্স্ট টাইম লঞ্চে ওঠে তাহলে আগেভাগে ভিডিওটা করে নেবেন, কারণ লঞ্চ ছাড়ার পর হচ্ছে লাইটগুলো অফ করে দেবে। আর প্রথম আমি লঞ্চ দেখার পরে আল্লাহ, আমি তো অনেক বেশি অবাক। লঞ্চ তাও এত বেশি লাক্সারিয়াস টাইপের হতে পারে, এত বেশি সুন্দর। অনেক সময় ভিডিওতে দেখতাম, এখন একদম মানে সামনে কাছ থেকে দেখতেছি, উঠতেছি, অনেক বেশি ভালো লাগতেছে, আবার ভয়ও একটু কাজ করতেছে। সাইডে এটা হচ্ছে বরিশালের পানি। এটা হচ্ছে নিচতলা, এখানে একটু ঠান্ডাও বেশি লাগে। আবার এখানে যারা ঢালাই বিছনা করে বরিশাল যান তাদের জন্য এখানটা। এই সাইডটা হচ্ছে হোটেল, যেখানে হচ্ছে খাওয়া দাওয়া করা হবে। আমরা আমাদের খাবার নিয়ে আসছি, তাই এখান থেকে আর খাবো না। এই পিছনে যা লঞ্চ দেখতেছেন সব বরিশাল। এই পিছনের লঞ্চটা দেখেন, অনেক সুন্দর সত্যি। পিছনে যতগুলো লঞ্চ আছে সবগুলো বরিশালের এক একটা এক এক জেলায় যাবে। ঝালকাঠি আছে, গোপালপুর আছে, এরকম টাইপ। আর এই যে এরকম রিক্সে, তারপরে এরকম রিক্স করে তারপর উল্টা খুবই রিক্স।
লঞ্চ ছাড়ার আগে আমরা একটু বাইরে বের হয়েছি, আর এখানে অনেক ধরনের মজাদার খাবার সেল করে। সো ওইখান থেকে আমরা খাবার কিনে নিচ্ছি। লঞ্চ ছাড়ার পর আমরা এগুলো খাবো। আমাদের লঞ্চ ছাড়বে হচ্ছে 9:30টার দিকে, 9টার দিকে ছাড়ার কথা ছিল, বাট লঞ্চ ছাড়ছে হচ্ছে 9:30। আজকে আমরা যাব, আর আজকে হচ্ছে লঞ্চের লিফটটা নষ্ট হয়ে গেছে। লঞ্চে কিন্তু লিফটটা আছে, বাট নষ্ট হওয়ার কারণে আমরা হেঁটে উপরে 3 তলায় যাচ্ছি। আর বাট লাগেজ টাগেজ ওঠানোর জন্য কোনো প্রবলেম হয় নাই, কারণ স্টাফরাই উঠায় দিছে কেবিন পর্যন্ত। লঞ্চটা কিন্তু বিশাল বড়, অনেক বেশি স্পেস নিয়ে লঞ্চটা, দেখতে অনেক বেশি লাক্সারিয়াস, অনেক বেশি লাইটিং ডেকোরেশন, প্লাস পুরাটা লঞ্চে ঘোরাতেও দেখা যায় না। মানে এত বেশি বিশাল, ওই পাশ থেকে এই পাশে আসতে অনেক বেশি কষ্ট একটু ঘুরতে। আমাদের কেবিন লক করা, এখানে হচ্ছে সব কেবিন, যা দেখতেছেন সব কেবিন। কেবিনের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলোতেও বিছানা পেতে মানুষ বসে, মানে পুরাটা লঞ্চ একসময় ভরে যায় মানুষে। আমরা যে বাইরে থেকে খাবার কিনে আনছি, ভিতরেও কিন্তু মানে লঞ্চ ছাড়া আগ পর্যন্ত এরকম পেয়ারা মাখা, চিড়া মাখা সব মানে লোকেরা আসতে থাকে। এইখানকার এই মামাটার পেয়ারা মাখাটা এত বেশি ইয়ামি হয়েছে, তেঁতুল দিয়ে আর কাসুন্দি দিয়ে। আর এখানে হুইসেল বাজতেছে, একটু পরেই হচ্ছে লঞ্চটা ছাড়া। এই যে ই করতেছে, হচ্ছে বরিশালের লঞ্চ ছাইরা দিব। আমাদের লঞ্চ ছাড়তে দিচ্ছে, আমি একটু ভয় পাইতেছি। এখন হচ্ছে লঞ্চ ছেড়ে দিয়েছে, ওইটাই আমরা দেখতেছিলাম। আর আমার গলায় একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে, একটু না বেশি ঠান্ডা লাগছে। আর লঞ্চে অনেক বেশি ঠান্ডা বাতাস, যখন নদীর মাঝখানে চলে যায় তখন ঠান্ডা আবহাওয়াটা আসে। আর হচ্ছে এই পানির মধ্যে দিকে তাকালে হচ্ছে একটু মাথা ঘুরায়, দেখতেই পাচ্ছে সামনের দিকে লঞ্চটা যাইতেছে, পানির দিকে তাকালে বোঝা যায়। আর রাতের অন্ধকারে ভিউ তেমন এনজয় করা যায় না, একটু বেশি ঠান্ডা। আর আমরা 9:30টার দিকে রওনা দিয়েছি, আর ভোরে আজানের সময় তখন হচ্ছে আমরা পৌঁছাইছি। লঞ্চে গেলে অনেক বেশি টাইম লাগে। লাইট অফ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কেবিন, আর আমাদের কেবিনে আছে টিভি আছে, 2টা ফ্যান আছে, আর 2টা বেড। আর লাগেজ গুলো হচ্ছে এইভাবে রাখছি। নিয়ে আসছি। এই তো কেবিনটা, এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের বেড। আর এখানে পর্দা সরানোর সিস্টেম আছে, আর এখানে হচ্ছে জানালাও খোলা যায়। জানালা খোলা, এখন আপাতত লকই রাখি, এই যে এইভাবে লক রাখতে হয়। এই হচ্ছে বাইরের সাইড, ওই জায়গায় আরেকটা আসতেছে। কেবিনের মধ্যে হচ্ছে বৈশা রয়েছি, স্লো স্লো ভাবে লঞ্চ যাইতেছে। আমি আবার লঞ্চের আলো দেখে হঠাৎ ঘুম থেকে উঠা বুঝলাম যে না, আলো এখনো ভোর হয় নাই, আমরা এখনো পৌঁছাই নাই।
লঞ্চে আমরা বুট কিনে নিয়েছিলাম, দেন ডিম সিদ্ধ করে আনছিলাম বাসা থেকে, ওইটাই মেখে খাচ্ছি। এত বেশি মজা লাগতেছিল সবাই মিলে লঞ্চে বসে, আবার এইভাবে খাওয়ার মজাই আলাদা। দেন হচ্ছে এই চিড়া মাখাটা খাইতেছিলাম, বাট চিড়া মাখাটা পোতায় গেছে, আগে খেলেই ভালো হতো। তারপর হচ্ছে আমরা গরুর মাংসের বিরিয়ানি খাচ্ছিলাম, ডিম সিদ্ধ। এটা হচ্ছে আমরা বাসা থেকেই নিয়ে আসছিলাম, এখন হচ্ছে ক্ষুধা লাগছে তাই হচ্ছে সবাই মিলে খেয়ে নিচ্ছি। যারা খাবার বাসা থেকে আনে না তখন তাদের আছে, লঞ্চের ভিতরে খাবার দেওয়ার ব্যবস্থা আছে, দেন কিনেও খাওয়া যায়, বাট আমরা বাসা সাদে এসে রে সাদ তালা দেওয়া কি একটা ডস খাইলাম। আমাদের এই পিছনের লঞ্চটা অনেক বেশি স্পিড ছিল। ভোরে যখন আমরা পৌঁছাই দেখি এই লঞ্চটা আগেই পৌঁছায় গেছে, আর এখন হচ্ছে রাত 3টা বাজে। এই যে আমরা পৌঁছাই গেছি, এটা হচ্ছে রাত্রের ভিউ, মানে ভোরে যখন আজান দিতেছিল তখনের ভিউ। আর এই টাইমটায় হচ্ছে লঞ্চটা একটা বেশি জোরে একটা ধাক্কা দেয়, যখন পাড়ের কিনারের দিকে ভিড়াবে তখন একটা জোরে একটা ধাক্কা লাগে। এই সিচুয়েশনে হচ্ছে শক্ত হয়ে বসে থাকা লাগে, বাট আলহামদুলিল্লাহ আমরা যে সুস্থভাবে এসে পড়ছি বরিশাল, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ হাফেজ সবাইকে।